বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। বিষয় করে হলো 5-1-9-1-8। এটা এসএসসি ভোগ ও দাখিল ভোগ নবম শ্রেণীর জন্য তোমাদের সিলেবাসে যা যা থাকবে সে নিয়ে আলোচনা করা হচ্ছে। যে এখানে 1 নম্বর হবে অঙ্কন বা ড্রয়িং। ড্রয়িং এর সংজ্ঞা, উদ্দেশ্য, ড্রয়িং এর শ্রেণী বিভাগ, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর শ্রেণী বিভাগ। তারপরে থাকবে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর যন্ত্রপাতি এবং সরঞ্জাম, অর্থাৎ ড্রয়িং ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস। তারপরে ড্রয়িং এর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সরঞ্জামের তালিকা, ড্রয়িং এর যন্ত্রপাতি সরঞ্জাম সমূহের ব্যবহার, ড্রয়িং শিট, ড্রয়িং শিটের আকার, ড্রয়িং শিটের সেটকরণ, ড্রয়িং শিটের লেআউটকরণ। তারপরে থাকবে অ্যালফাবেটস অফ লাইন্স, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ ব্যবহৃত বিভিন্ন রেখাসমূহ, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ ব্যবহৃত বিভিন্ন রেখাসমূহের প্রয়োগ। এরপরে থাকবে তোমাদের গ্রাফ অঙ্ক, ভার্টিক্যাল গ্রাফ, ইনক্লাইন্ড গ্রাফ। 2 নম্বরে থাকবে লেটারিং ও নাম্বারিং, এখানে সিঙ্গেল স্ট্রোক এবং ডাবল স্ট্রোকে লিখতে হবে। এরপরে থাকবে তোমার স্কেল অঙ্কন, এখানে প্লেন স্কেল এবং ডায়াগোনাল স্কেল। এরপরে থাকবে তোমাদের ড্রয়িং এর প্রতীক, ড্রয়িং এর প্রতীক ও গুরুত্ব, ড্রয়িং এর ব্যবহৃত বিভিন্ন প্রতীকসমূহ অঙ্কন, জ্যামিতিক অঙ্কন, সরলরেখা বিভক্তিকরণ, কোণ অঙ্কন, কোণ বিভক্তিকরণ, ত্রিভুজ অঙ্কন, চতুর্ভুজ অঙ্কন, বহুভুজ অঙ্কন, বৃত্ত অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিতকরণ, একটা স্পর্শ বৃত্তচাপ অঙ্কন। তারপরে থাকবে সমকোণ উৎপন্নকারী 2 রেখা স্পর্শ বৃত্তচাপ অঙ্কন, একটি সরলরেখা এবং বৃত্তচাপের সাথে স্পর্শ বৃত্তচাপ অঙ্কন। এরপরে তোমাদের উপবৃত্ত অঙ্কন, বৃত্তচাপ পদ্ধতি, এক কেন্দ্রিক পদ্ধতি, 4 সেন্টার পদ্ধতি। এরপরে থাকবে তোমাদের অভিক্ষেপ বা প্রজেকশন, অভিক্ষেপ ও এর উপাদান সমূহ, অভিক্ষেপ তল, অভিক্ষেপের শ্রেণী বিভাগ, বিন্দুর অভিক্ষেপ অঙ্কন, এটা আনুভূমিক এবং উল্লম্ব। তারপরে থাকবে তলের অভিক্ষেপ অঙ্কন। 2 থাকবে আইসোমেট্রিক দৃশ্য অঙ্কন, এখানে আইসোমেট্রিক দৈর্ঘ্য, আইসোমেট্রিক স্কেল এবং আয়তাকার ওয়েভ আকৃতি এবং বক্রতল বিশিষ্ট ঘনবস্তুর আইসোমেট্রিক দৃশ্য অঙ্কন। এরপরে থাকবে তোমাদের অবলিক দৃশ্য অঙ্কন, এখানে অবলিক দৃশ্য, বর্গাকার ও নালীযুক্ত ঘনবস্তুর অবলিক দৃশ্য অঙ্কন। এরপরে থাকবে অর্থোগ্রাফিক দৃশ্য অঙ্কন, অর্থোগ্রাফিক অভিক্ষেপের নীতি, অর্থোগ্রাফিক অভিক্ষেপ তল, অর্থোগ্রাফিক অভিক্ষেপের শ্রেণী বিভাগ, প্রথম কোণীয় অভিক্ষেপ পদ্ধতিতে দৃশ্যাঙ্কন, তৃতীয় কোণীয় অভিক্ষেপ পদ্ধতিতে দৃশ্যাঙ্কন। এরপরে 5 থাকবে সেকশন বা ছেদিত দৃশ্যাঙ্কন, সেকশন বা ছেদিত দৃশ্য, সেকশন বা ছেদিত দৃশ্যের প্রকারভেদ, সেকশনের ছেদিত প্রতীকসমূহ, ঘনবস্তুর পূর্ণ এবং অর্ধস্থির দৃশ্যাঙ্কন। 6 থাকবে নকশা বা স্কেচিং, স্কেচিং এ ব্যবহৃত যন্ত্রপাতি সমূহ, স্কেচিং এর শ্রেণী বিভাগ, ঘনবস্তুর আইসোমেট্রিক এবং অবলিক স্কেচিং। এরপরে থাকবে তোমার সাথে থাকবে স্ক্রু থ্রেড অঙ্কন, স্ক্রু থ্রেডের বর্ণনা ব্যবহার, স্ক্রু থ্রেডের প্রকারভেদ, স্ক্রু থ্রেডের টার্ম সমূহ, এক্সটার্নাল এবং ইন্টারনাল স্ক্রু থ্রেড শনাক্তকরণ, নাট ও বোল্ট সম্পর্কে জ্ঞাত হওয়া, প্রথম কোণীয় পদ্ধতিতে ষটকোণ নাট ও বোল্ট অঙ্কন, হেক্সাগোনাল কি। তারপর 8 নম্বর থেকে ডেভেলপমেন্ট বা বিকাশন, ঘনবস্তু পৃষ্ঠতল বিকাশন, আয়তাকার সিলিন্ডার, মসক বা পিরামিডের তলের বিকাশন অঙ্কন। তারপরে থাকবে ওয়ার্কিং ড্রয়িং, ওয়ার্কিং ড্রয়িং এর প্রয়োজনীয়তা, ওয়ার্কিং ড্রয়িং এর উপাদান সমূহ, ওয়ার্কিং ড্রয়িং এর প্রকারভেদ, ডিটেলস বা অ্যাসেম্বলি ড্রয়িং এর পার্থক্য, হ্যান্ড ভাইস ও সিকাম্পের ডিটেলস ও অ্যাসেম্বলি ড্রয়িং অঙ্কন, 2 কক্ষ 1 বারান্দা বিশিষ্ট একটি বিল্ডিং এর প্ল্যান এবং এলিভেশন অঙ্কন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো তোমাদের সিলেবাস এবং তোমাদের টোটাল নাম্বার হবে এখানে 50 নাম্বার। এখানে ধারাবাহিকভাবে তোমাদের ক্লাস হবে, ক্লাসের মধ্যে যে কাজগুলো তোমাদের করতে দেওয়া হবে সেই কাজের মধ্যে 25 নাম্বার, আর তোমাদের ব্যবহারিক পরীক্ষা যে হবে, চূড়ান্ত পরীক্ষা যে হবে, চূড়ান্ত পরীক্ষার মধ্যে থাকবে 25 নাম্বার। এই হলো তোমাদের 100 নাম্বার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যে সহায়ক বই যেটা আছে, যে ড্রয়িং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা, এই বইটি তোমরা এর থেকে সহযোগিতা নেবে, এই বইটির থেকে সবকিছু পাবে। এগুলো পড়লে ইনশাআল্লাহ ড্রয়িং সম্পর্কে ভালো জানতে পারবে। তো বাকি ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।